এখন আছি তাওয়াংয়ে। এখন বাজে ঘড়িতে 10টা 11। আজকে 5ই নভেম্বর। তাওয়াং থেকে একটা সুন্দর ভিউ নিয়ে শুরু করলাম আজকের এপিসোডটি। গতকাল সেলা পাস ক্রস করে চলে আসলাম তাওয়াংয়ে। তাওয়াংয়ে আসার কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাই সেলা পাসে অত্যাধিক পরিমাণে তুষারপাত হয়েছিল যখন আমরা ছিলাম তার কিছুক্ষণের মধ্যেই। অগত্যা আমরা তো তুষারপাত দেখতে পাইনি। একদিকে ভালো, যেমন তুষারপাত যেমন দেখতে পাইনি, এটা দেখা একটু খামতি রয়ে গেল। আরেকদিকে ভালো যে যদি তুষারপাতটা এতটা পরিমাণ হয়েছে সেখানে আমাদের আটকে যাওয়ার প্রবণতাটা বেশি ছিল, তো সেটা থেকে আমরা রক্ষা পাই। যাই হোক, কালকের কথা ছেড়ে দিই। এখান থেকে দেখা যাচ্ছে, আমি একদম হোটেলের টপে রয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত হাই মাউন্টেনগুলো যেখানে তুষারপাত। আর ওই দিকে যে তুষারটা দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়টা, ওটা হচ্ছে বুমলা পাস। তো আজকে তো রবিবার, 5ই নভেম্বর, আজকে রবিবার। আজকে কোনো রকমভাবে তো পারমিট পাবো না, কেননা ডিসি অফিস বন্ধ। এছাড়াও মনে হচ্ছে না 2-1 দিনের মধ্যে বুমলা পাসের কোনো পারমিট দেবে। তবুও আমরা কথা বলছি, যদি পারমিট দিয়ে দেয় তাহলে আমরা হয়তো বা কাল বাদে পরশু বুমলা পাসের জন্য রওনা দেব। আর এই ছাদের থেকে সুন্দর তাওয়াংয়ের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে। আর আমাদের ঠিক ডান দিকে এই হোটেল চত্বর, আর ওই যে দেখা যাচ্ছে তাওয়াং মোনাস্ট্রি। জানি গোপ্রো থেকে শ্যুট করা একটু হয়তো ছোট লাগতে পারে তোমাদের। ওই রইল তাওয়াং মোনাস্ট্রি। একদম রেডি হয়ে পড়েছি। আর এই যে হোটেলটা, এই হোটেলের চত্বর ঠিক এই জায়গাটাতে, নিচটাতেই রয়েছে হলো গিয়ে আমাদের গাড়িগুলো রাখা। এই হোটেলের ডিটেলসটা আমি তোমাদের এক্ষুনি দিচ্ছি। যা যাবতীয় তোমাদের জানার ওই ফোন নাম্বার থেকে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো। এই হোটেলের আতিথেয়তা খুবই মারাত্মক। আমরা আসার থেকে শুরু করে এখনও পর্যন্ত এদের আতিথেয়তাতে আমরা যথেষ্ট মুগ্ধ। চলো নিচে যাই আর বেরোই ইসের দিকে, কি বলে, তাওয়াং মোনাস্ট্রির দিকে। আমার প্রচণ্ড সর্দি হয়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক, ওরাও রেডি হয়ে গেছে, চলো ফটাফট বেরোই। এই হোটেলের ভেতরটা আমি একদম টপ ফ্লোরে উঠেছিলাম। হোটেলটা দেখো কত সুন্দর হোটেল। এদিকেও রুম রয়েছে। এই হলো তাওয়াং মোনাস্ট্রির ছবি, আর আমাদের গাড়িগুলো রাখা ঠিক এই জায়গাটাতে। আর আমরা ওই ঘরটাতে রয়েছি। হোটেলের পেছনে কোনো বুদ্ধ মন্দির। হ্যাঁ, আগের দিন তাওয়াং আসতে আমাদের সঙ্গী নীলাঞ্জনের মোটরসাইকেলের সাসপেনশন নষ্ট হয়ে যায়। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে প্রথমে বেরিয়ে পড়ি একটা ভালো গ্যারেজ খুঁজতে আর সাসপেনশনটাকে চেঞ্জ করাতে। আমরা ভেবেছিলাম তাওয়াংয়ের মতন এই ছোট্ট একটা শহরে কেটিএম এর সাসপেনশন হয়তো নাও পেতে পারি। ওখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের হেল্প করে দিল এবং আমরা ঠিকঠাক একটা সাসপেনশনের সন্ধান পেয়ে গেলাম। ফাইনালি ডিউক 250-র মোনোসকারটা এখানে পাওয়া গেছে অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের এই দোকানটাতে। তো এটা নেতাজি মার্কেট, নেহেরু মার্কেট, সরি, হ্যাঁ, তাওয়াংয়ের নেহেরু মার্কেটে একটা ভালো শপ পাওয়া গেছে যেখান থেকে 250-র, হ্যাঁ, জয়মা মোটরসে সবাই চলে এসো। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এইখানে সব রকম পার্টস রাখে। আমাদের ডিউকের পার্টস যখন পেয়ে গেছি, নিশ্চয়ই অন্যান্য পার্টসও পাওয়া যাবে। ঠিক আছে, এই দেখো, এইটার তোমরা দেখে নাও। তাওয়াং শহরের খুব ভালো একটা পার্টসের দোকান পাওয়া গেছে যেখানে ডিউকের মতন পার্টসও পাওয়া যাচ্ছে। চলো, আমার গাড়িটাতে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না।
এসে পৌঁছলাম তাওয়াং মনাস্ট্রি, ঠিক আছে। আর গাড়িগুলোকে এই উপরে নিয়ে চলে এসেছি, তাওয়াং মনাস্ট্রির সামনেই একদম রাখা। এই হলো পুরো চত্বরটা। চলো, শুনেছি তাওয়াং মনাস্ট্রি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি। টাটা, চলো। কেউ বসবেও না, ওই একদম সোজাসুজি হয়ে দাঁড়িয়েছে তো, ঠিক আছে। ইন্টারকমটা বন্ধ করে দিলাম। বাহ, সুন্দর তো আয়োজন। হ্যাঁ, হচ্ছে তো, তুই চেঁচাচ্ছিস সেটা তুলে দেবো আমি। আমার পিসো দিদি টিঙ্কু, ঠিক আছে, ওর সাথে দেখা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওরা অনেক ট্যুরিস্ট নিয়ে এসছে, ওদের জবটাই এটা। তো আমরা ছিলাম বলে আমাদেরও ডেকে নিয়েছে এখানে। তো একসাথে এখন খাওয়া দাওয়া করবো, এই যা। তো চলো, এখান থেকে যাব আমরা কোথায় এখন? এখন আমরা যাবো হচ্ছে এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, বড় বুদ্ধ মূর্তিটা দেখবো। জাস্ট এখান থেকে 200-300 মিটার দূর। সেই বুদ্ধ মূর্তিটা দেখে আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করব, শপিং করব। আফটার দ্যাট এখানে যে ওয়ার মেমোরিয়াল আছে, ওটাও একটা বিশাল দেখার মতন একটা, এখানকার যে হিস্টোরিক্যাল যেখানে যে যুদ্ধ হয়েছিল সেটা লাইটের সাউন্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। তো সেই শোটা আমরা দেখবো 5টা থেকে। তারপর তো ডিনার, তারপর তো হোটেলে ফেরা, তারপর চলো। ও আমার ভাই, ও আবার বিয়ে করে, ও বাইক নিয়ে একসঙ্গে আমরা বেরিয়েছি। ও কলকাতা থেকে বাইক নিয়ে। কোথায় বাইক নিয়ে? কোথায় বাইক নিয়ে এসেছি, এই পুরো তাওয়াংটা ঘুরবো, বেরিয়েছি তামাং ঘুরবে? পুরো তাওয়াং, হ্যাঁ মানে ঘুরছি এখনো, জেমিতাং যাবো, দেরি আছে এখনো ফিরতে। 3 বন্ধু মিলে এসছে। 3 বন্ধু মিলে চলে এসছো বাইকে করে? ঘোরা তো অনেক হয়ে গেছে আমার, তো পুরো ভারতবর্ষ। বাইক কি এবার এভাবে চলে যাবে, আবার এভাবে বাইকে করে? একমাত্র এইটা আমার 21 নম্বর রাজ্য হলো। আচ্ছা, এখানে আবার রাজ্যের পার্টি আছে। নম্বর রাজ্য হয়ে গেল। হ্যাঁ, আর একটা দেশ হয়েছে নেপাল, এই যা। তুলেছে তুলেছে, এই তো উপরে সেলফি তুললি তো, উপরে তো সেলফি তুললি, আর কত ছবি তুলবি? মুখটা পুরো পেছার মতো রয়েছে। আরে আমাদের কমিউনিটির লোক আছে, সে ছবি তুলছে। ওর কমিউনিটির লোক? হ্যাঁ। ওই যে আয় আয়, আমি তুলে দেবো? না না, ঠিক আছে, সেলফি এটা তো মজা। যা চলো। ই কাহে এক সুন্দর একটা গুম্পা রয়েছে, ও দারুণ জায়গা, ভেতরে আসো, কি ভিউ।
আরে সাবাস, এখানে ডিউক আছে, আমার মতন গাড়ি দাঁড়িয়ে আছে 200। ওয়াও, এমনি এমনি বললো আর কি সুন্দর, এই ভ্যালিটা দেখো খালি, দারুণ জায়গা লাগছে। জাস্ট ঘুরতে ঘুরতে চলে এসেছি আন্দাজে, বাট সত্যি সুন্দর জায়গা। অরুণাচল তাওয়াংয়ের আমাদের এই প্রথম দিনটি বেশ সুন্দর কাটলো। সুন্দরের মধ্যে অবশ্য আমাদের একটা মোটরসাইকেল সারানো ছিল, তাই আমরা মনটা ফ্রি করে ঘুরে বেড়ালাম আমাদের তাওয়াং শহরের মোনাস্ট্রি এবং আশেপাশের কিছু কিছু অফবিট অঞ্চল। সঙ্গে দেখা হয়ে গেছিলো আমার পিস্তুত দিদি, যে নাকি প্রায় 50 জন ট্যুরিস্টকে নিয়ে এসেছিল। তাদের সঙ্গে দেখা হয়ে বেশ দিনটা ভালোই কেটেছিল। আগামী পর্বে তোমাদের নিয়ে যাব লুমলা। লুমলা তাওয়াং শহর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে একটি অফবিট অঞ্চল, যেখানে গীতা দেবীর এক মূর্তি সহ সুন্দর একটা মোনাস্ট্রিও করা রয়েছে এবং অপরূপ সেই সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, আর আগামী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।